এই জন্য কবি অত্যন্ত চমৎকার পন্থায় সুন্দরভাবে বলছেন, এটা তো আমার জন্য বেদনার, এটা তো আমার জন্য অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুঃখের। এই যে দিন চলে গিয়েছে, এটা তো আমার জন্য সুখের নয়, বরঞ্চ এটা তো আমার জন্য হিসাব নিকাশ করার সময়। এখন আমার হিসাবের সময়। কিসের সময় ভাই? এটা আমার হিসাবের সময়। আমি এখন হিসাব করব যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে যে টার্গেট দিয়েছিলেন, সেই টার্গেট অর্জনে আমি কতটুকু সফল, সেই টার্গেট পূরণে আমি কতটুকু সফল, এটা তো আমার চিন্তার কারণ। যে দিনগুলো চলে গিয়েছে, এই দিনের জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কি হবে না? মুসলমানরা তো এটা ভুলেই গেছে, মুসলমানের সন্তানরা এটা ভুলেই গেছে। আজকে মুসলমানের সন্তানরা মাস্তিতে ব্যস্ত, হাসি ঠাট্টা গান বাজনা এইগুলাতে মুসলমান এবং মুসলমানের সন্তানরা ব্যস্ত, ঠিক কিনা বলেন? তারা ব্যস্ত হয়ে পড়েছে। অথচ একজন মানুষের কমন কিছু প্রশ্ন, কমন কিছু উত্তর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাখতে হবে হৃদয়ের মধ্যে। প্রশ্ন হচ্ছে যে মানুষ কেন আসে এ পৃথিবীতে? মানুষ কেন আসে? আচ্ছা, আমরা যারা ঢাকার বাহির থেকে ঢাকা এসেছি, প্রত্যেকেরই কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? যারা ঢাকার বাহির থেকে এসেছি, উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে যে চোখ দিলেন, আল্লাহ তাআলা আপনাকে যে হাত দিলেন, আল্লাহ তাআলা আপনাকে যে পা দিলেন, চলার শক্তি দিলেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর তো উদ্দেশ্য আছে। ইয়াং ম্যান, তোমার বাবা যদি তোমাকে 100 টাকা দেয়, 50 টাকা দেয়, সেটার পিছনেও বাবার উদ্দেশ্য থাকে। বাবার উদ্দেশ্য এটা থাকে যে সে আমার সন্তান, তাকে আমি টাকাটা দিচ্ছি, সে যাতে আমার হুকুম মতো চলে। সে আমার কি মতো চলে? হুকুম মতো চলে। বাবা 100 টাকা দিবে, বাবার হুকুমে চলবেন না, পরে আবার বাবা টাকা দিবে, বাবার হুকুমে চলবেন না, তৃতীয়বার আবার বাবার কাছে চাইবেন, বাবা টাকা দিবে, হুকুম মতো চলবেন না, চতুর্থবার যদি টাকা চান, বাবা টাকা দিবে না, ঠিক কিনা বলেন? প্রথমবার দিবে, দ্বিতীয়বার, তৃতীয়বারও দিবে, কিন্তু বাবা যখন দেখে যে আমার এই টাকার কোনো মূল্যই তার কাছে নাই, বাবা কি দিবে না? আর অর্থ তাকে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান, অনেক বড় করুণা যে আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা সেই আল্লাহর বিধান কতটুকু পালন করতেছি বলেন? আল্লাহর সেই হুকুম কতটুকু পালন করতেছি? আমরা তো ইসলামটাকে আপনার এই নামাজের মধ্যে ভরে ফেলেছি। ইসলাম কিসের মধ্যে ভরছি? নামাজের মধ্যে। যে ইসলাম আছে শুধু মসজিদে, ইসলাম আছে শুধু নামাজের মধ্যে, ইসলাম আছে শুধু রোজার মধ্যে, ইসলাম আছে শুধু ওই হজের মধ্যে, বাকি পারিবারিক ব্যবস্থা, বিবাহের শাদীর ব্যবস্থা আর কোনো জায়গায় ইসলাম নাই। এই মন মানসিকতা বর্তমান মুসলমানের মধ্যে চলছে কি চলছে না? চলতেছে। আমরা যদি এগুলো বলতে যাই, অধিকাংশ মুসলমান বলে হুজুর সব জায়গায় ইসলামটাই না আনেন কেন? সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? আরে টেনে না এনে করবো কি? কারণ ইসলাম এটা তো এমন একটা জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। হুজুর একটু বাচ্চারা মোজ মাস্তি করে, বাচ্চারা একটু আনন্দ বিনোদন করে, এটা নিয়ে এত কথা বলার দরকার কি আছে? একটু বিবাহ হচ্ছে, গান বাজনা হবে, রং তামাশা হবে, তারপর একটি বছর শেষ হচ্ছে, আরেকটি বছরের শুরু হচ্ছে, বাচ্চারা একটু বক্স বাজাবে বিনোদনের জন্য। কিসের জন্য? জোরে কোন? বিনোদনের জন্য। এটাতে সমস্যাটা কি? আমি একটা প্রশ্ন করি, বিনোদনের জন্য আপনার সন্তান যদি বিষ খাইতে চায়,
বিষ খাইতে কে কে দিবেন? হাত তুলেন। বিনোদনের জন্য যদি কোনো বাবার সন্তান কি খেতে চায়, এখানে কি কোনো বাবা আছেন যে হুজুর আমি খাইতে দিব বিনোদনের জন্য? ও আমার ভাইরা, আপনারা এটা কেন বোঝেন না যে যদি আপনার সন্তান বিষ খায় তাহলে সে জীবনে শেষ হয়ে যাবে, সে ধুকে ধুকে শেষ হবে না। কিন্তু আপনার সন্তান যদি অপসংস্কৃতির নোংরা কালচার পালন করে, সে ধুকে ধুকে শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে ধুকে ধুকে শেষ হবে, ধুকে ধুকে শেষ হয়ে যাবে।